আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। হ্যাঁ, সুখবর নিয়ে আসছি। অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে খারাপ লাগতে পারে। 2024 সালে এই যে 6,90,000 যে আবেদন করছেন আপনারা, এগ্রিকালচার স্পন্সর এবং ডোমেস্টিক, মোটামুটি যেমন প্রত্যেক বছর একটা ধারণা পাওয়া যায়, একসাথে অনেক নুলস্তা দেয়, ধারণা পাওয়া যায় যে 1 মাস বা এতদিন পরে নুলস্তা উঠবে। তবে মোটামুটি ধারণা পাওয়া গেছে 2024 সালের নুলস্তা ধারাবাহিকভাবে কবে থেকে দেওয়া হবে, এবং আগে কিছু দেওয়া হয়েছে, তুলে নেওয়া হয়েছে, সেই প্রসঙ্গেও কথা বলবো। এবং কথা বলবো 2023 সালের যারা আপনারা আবেদন করছিলেন ডিসেম্বর মাসে, সেইটা নিয়েও কিছু কথা বলবো। আর কথা বলবো হলো ইটালিতে আবার কিছু কোটাও বাড়ানো হয়েছে, মানে যারা 2024 সালে আবেদন করছে। তো এইসব বিষয় নিয়ে আজকের ব্লগ। কোটা নিয়ে কথা বলি। সেটা হলো ইটালিতে যারা কনভার্ট করে সেই কোটাটাও বড় করা হয়েছে, প্লাস হলো যারা স্পন্সরে আবেদন করে সেখানেও কিছু সামান্য পরিমাণ কোটা বাড়ানো হয়েছে, 4-5 হাজার কোটা বাড়ানো হয়েছে। তো সবাই আপনারা জিজ্ঞেস করেন, ভাই 2024 সালের নুলস্তা কবে থেকে ধারাবাহিক দেওয়া হবে? হ্যাঁ, 2024 সালের নুলস্তা ধারাবাহিকভাবে দেওয়া হবে এই মে মাসের শেষ সপ্তাহে। মানে ধারণা করা যায় 20 তারিখের পর থেকে, আজকে থেকে আরো 3-4 দিন পরে থেকে বা পরবর্তী সপ্তাহ থেকে, সোমবার থেকে আপনারা মোটামুটি ভরপুর বা ভালো নুলস্তার সংবাদ শুনবেন। এগ্রিকালচার, স্পন্সর এবং ডোমেস্টিক, তিন ক্ষেত্রেই ইটালিতে দেওয়া শুরু হবে। মোটামুটি যতটুকু ধারণা পাওয়া গেছে মিনিস্ট্রি দি ইন্টারনো থেকে এবং কিছু পত্রপত্রিকার মাধ্যমে। হ্যাঁ, অনেকেই বলেন, ভাই তাহলে এই যে গত মাসে যে নুলস্তা উঠছে, আবার কিছু নুলস্তা রেবুকা করে ফেরত নেওয়া হয়েছে, এই জিনিসটা কি? হ্যাঁ, কিছু নুলস্তা দেওয়া হয়েছে, সেগুলারে আবার তুলে নেওয়া হয়েছে। কারণ হলো বাস বিচার ছাড়া দেওয়া হয়েছে, সেগুলোর উপর নোটিশ করা হয়েছে, নোটিফিকেশন করা হয়েছে। তারা যদি তাদের কাগজপত্র সব ঠিক মতো জমা দিতে পারে, তবে তাদের আরেকটা নোটিশ আসবে বা ওই কি বলে নোটিফিকেশন আসবে যে হ্যাঁ, এই নুলস্তা অনলাইন করে দেওয়া হয়েছে, এইটা জমা দিলে ভিসা পাবে। তো যারা অনেকেই ভিসা পাইছে, বাংলাদেশ থেকে নুলস্তা পাইছে, অনেকের নুলস্তা আবার তুলে নিছে, ভয়ের কিছু নাই। যারা যা চাইছে সরকার সেটা দিতে পারছে, তাদের নুলস্তাগুলা অরিজিনাল বা অনলাইন করা থাকবে এবং জমা দিলে ভিসা হবে। আর যেটা হলো 2023 সালের ডিসেম্বর মাসে, ভাই 2023 সালের ডিসেম্বরের মাসে কাগজ এখন চলমান প্রক্রিয়া আছে, এবং এই মাস পুরাটা এবং সামনে আরো 1-2 মাস ডিসেম্বরের কাগজ কিছু কিছু উঠতে থাকবে, এবং আপনারা ধারাবাহিকভাবে গত বছর ডিসেম্বরের কাগজ পাবেন। এবং সেই কাগজ কোটা কখনোই শেষ হয় না ইটালিতে। যদি দেখা যায় এক প্রভিন্সিয়ার কোটা রয়ে গেছে, দেখা যাবে 2023 সালের কাগজ অন্য প্রভিন্সিয়া শেষ হয়ে গেছে দেওয়া, কিন্তু অন্য প্রভিন্সিয়ায় এখনো সেখানে কোটা মানে পূরণ হয় নাই, সেই কোটাগুলো আবার অ্যাডজাস্ট করে। এই কারণে কোনো বছরের এই ফ্লুসির কাগজ একবারে দেওয়া শেষ হয় না। আর ডিসেম্বরের কাগজ এখনো দেওয়া শেষ হয় নাই, এবং আগামী 1 মাসের ভিতরে রোম, নাপোলি এবং মিলানো, বড় বড় শহর ফিরেন্স থেকে শুরু করে বড় বড় শহরে যে স্পন্সর কাগজগুলো উঠে না, আগামী 1 মাসের ভিতরে মোটামুটি আপনারা রেজাল্ট পেয়ে যাবেন, এবং যা কোটা আছে তার 80% শেষ করে দেবে এই আগামী 30 দিনের ভিতরে। আর 2024 সালের কাগজ আপনারা এই মাসের শেষ সপ্তাহে থেকে ইনশাল্লাহ কন্টিনিউ আপনারা পাবেন। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।